চাঁপাইনবাবগঞ্জে বরই এখন শুধু মৌসুমি ফল নয়, হয়ে উঠেছে অর্থনীতির বড় চালিকা শক্তি। জেলার শিবগঞ্জ উপজেলার মির্জাপুর বরই হাটে প্রতিদিনই হচ্ছে কোটি টাকার কেনা বেচা। ভালো ফলন আর ন্যায্য দামে খুশি কৃষক ও ব্যবসায়ীরা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আতিক ইসলামের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মির্জাপুর অনির্বাণ বরই হাটে বিকেল হলেই জমে ওঠে বেচাকেনা। জেলার বিভিন্ন উপজেলা থেকে কৃষকরা ভ্যানে করে ক্যারেট ভর্তি বরই নিয়ে আসেন এই হাটে। চায়না, বলসুন্দরী, বোমফুলি, ডায়মন্ড, বাউকুল, থাই, বেবি সুন্দরী সহ নানা জাতের বরই পাওয়া যাচ্ছে এখানে। আড়তদার ও ব্যাপারীরা এসব বরই কিনে পাঠাচ্ছেন ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার সহ দেশের বিভিন্ন জেলায়। বর্তমানে প্রতি মন বরই বিক্রি হচ্ছে ৩৫০০ থেকে ৪০০০ টাকায়। স্বল্প খরচে ভালো দাম পাওয়ায় খুশি চাষিরা। আমি 2 বিঘা জমিতে বরই চাষ করেছি। আমি প্রতিদিন এখানে বরই নিয়ে আসি 10 থেকে 12 ক্যারেট। দাম ভালো, বরইয়ের কোয়ালিটি যেরকম সেভাবে দাম দেয়। এখানে কোনো ঝামেলা নাই। আপনার 8 থেকে 900 আমার মতো কৃষক এখানে বরই নিয়ে আসে, নগদে বেচে আপনার টাকা গনে নিয়ে চলে যায়। এই বাজারে আমি 2 থেকে 2.5 লক্ষ টাকার বই বেচে যাই আপনার প্রতিদিন। আমাকে চিনে সবাই আপনার। এই বাজার থেকে আমি খুব সুষ্ঠুভাবে বাজারে বই বিক্রি করে রাস্তাঘাটে খুব আমি নিরাপদভাবে বাড়ি চলে যাই, আপনার কোনো ঝামেলা হয় না। আম চাষে লোকসানের পর মৌসুমে এই ফল চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। একই সঙ্গে বরইয়ের চাহিদা বাড়ায় খুশি ব্যবসায়ী ও আড়তদাররাও। মির্জাপুর বইয়ের বাজার, এখানে দেখা যাচ্ছে আপনার সব জায়গার বই আছে। কালোর বলেন, সাপাহার থেকে অনেক জায়গা থেকে আছে বই, এগুলো আমদানি এখানে ভালো হয়। আর এখান থেকে দেখা যাচ্ছে অনেক জায়গায় যায়, আপনার ঢাকা বলেন, সিলেট বলেন, খুলনা বলেন, অনেক জায়গায় যায় আপনার বরিশাল টরিশাল। এখানে কোনো প্রতারণার কোনো সুযোগ নাই, মানে নগদে বেচা নগদে কিনা। যারা কিনে তারাও নগদে বিকাশে টাকা পাঠায় দেয় এবং নগদে কেনা বেচা হয়। আমাদের এখানে কোনো ধরনের প্রতারণা হয় না এবং হাজার হাজার ক্যারেট বিক্রি হয়। প্রায় 10 বছর আগে বসানো মির্জাপুর অনির্বাণ বরই হাটটি এখন সরকারিভাবে ইজারা দেয়া হয়েছে। এতে নিরাপদ পরিবেশে বেচাকেনা হচ্ছে বলে জানান ইজারাদার। এবারে প্রথম সরকারি বিধি মোতাবেক ডাক হয়েছে, আমরা লিজ নিয়েছি। লিজ নিয়ে আমরা এখানে ব্যবসা করছি সুষ্ঠুভাবে। বরই কৃষকেরা বিক্রি করতে আসে বিভিন্ন স্থান থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ী এখানে বরই কিনতে আসে, নির্বিঘ্নে টাকা পয়সা লেনদেন করে। এখানে বেচা বিক্রি প্রায় কোটি টাকার উপরে হয়। এখানে কোনো ছিনতাইকারী বা কোনো রকম অরাজকতা সৃষ্টি হচ্ছে না, প্রশাসনের সহযোগিতা আছে। চলতি মৌসুমে জেলায় ৫৬০ হেক্টর জমিতে বরই চাষ হয়েছে জানিয়ে কৃষি বিভাগ বলছে, বাণিজ্যিকভাবে বরই চাষ বাড়াতে সব ধরনের সহযোগিতা দেয়া হবে। গত কয়েক বছরের তুলনায় এবছরে কুলের বাজার দর বেশ ভালো, প্রায় ৪০০০ টাকা মন পাইকারিতে কুল বিক্রি হচ্ছে এবং খুচরাতে আরও বেশি বিক্রি হচ্ছে। তো যে সমস্ত কৃষকরা কুলের আবাদ করেছে তারা আমি মনে করি যে লাভবান হবেন, এবং এখানে যারা আশেপাশে যারা আছে তারা যদি এখানে এই বাজারে নিয়ে আসে তাহলে তারা পাইকারি কুল বিক্রি করতে পারবেন। প্রতিদিন ৬০০ থেকে ৭০০ কৃষক এই হাটে বরই বিক্রি করছেন। আম চাষে লোকসানের কারণে কুল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। ফলে চাঁপাইনবাবগঞ্জে বরই এখন নতুন সম্ভাবনার নাম। বিজয় টিভি নিউজ ডেস্ক।